বন্ধুরা আজকের আপনাদের কাছে একটা ইলিশ মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি তুলে ধরলাম। এখানে সবজি আমি কেটে রেখেছি, মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ছেড়ে দিলাম একে একে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ লাল লাল হয়ে গেছে, চেরা কাঁচা লঙ্কা দুটো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। কুচনো টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে কেটে রাখা যে সবজি আছে আমার, আলু কুমড়ো বেগুন ক্যাপসিকাম সব 5 রকম সবজি আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে ঢেকে রাখবো। এখানটা একটু মশলা আমি অ্যাড করব, হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমার সবজিটা ওখানে ভাজা ভাজা হয়ে এসছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মশলার মিশ্রণটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করব। আবার একটু ঢেকে রাখলাম। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, স্বাদ আনার জন্য লবণ মিষ্টি দিলাম। সবজি আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখানটায়। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছের মাথাটা, আর একটু ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি হয়ে এসেছে। এবারে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। দারুণ একটা সুস্বাদু খাবার আপনাদের কাছে তুলে ধরলাম। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে কাঁটা চচ্চড়ি করেন।